চাকুটে। শুভ সকাল বন্ধুরা, নন্দিনা ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি। আজকের ব্লগটা শুরু করলাম। তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। আর এমনিতেই তো ভালোই আছি, কিন্তু গরমে সবার অবস্থা যে কীরকম সেটা তো সকলে বুঝতেই পারছি, তাই না? শুধু যে আমাদের এখানে গরম তা না, মানে অন্য দিনের থেকে আজকের গরমটা মনে হচ্ছে আরও বেশি। আজকে মানে আরও বেশি করে গরম দিবে। সকাল সকালে একদম অনেকটা রৌদ্র উঠে গেছে। অন্য দিন এই সময়টা উঠি অতটা রৌদ্র ওঠে না। তো যাই হোক, ঘুম থেকে উঠে চলে আসলাম আজকে একটু আমাদের সবজি বাগানে, যে দেখি সবজি বাগান থেকে কিছু সবজি সংগ্রহ করা যাবে কি যাবে না। তো এখনও তো সবজি বাগানে মানে সেরকম কোনো সবজি হয়নি, মানে শাক পাতা আর কি রয়েছে। তো শাক পাতার আর কি সবসময় তো খাওয়া যায় না। এই কালকে না কবে যেন খেলাম, তো করলা গাছে করলা হয়েছে। তো দেখলাম আর কি করলা মানে ছেঁড়া যাবে কি যাবে না, নেওয়া যাবে কি যাবে না সেটাই দেখার জন্য আসলাম। আর ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই দেখো এই যে ব্রাশ হাতে নিয়ে গামছা গলায় নিয়ে ও একদম চলে আসলো এদিকে, চাকু নিয়ে বলছে হাত দিয়ে নাকি ছেঁড়া যাবে না করলা, চাকু দিয়ে কাটতে হবে। দাও, এই চাকুটা কেন আনছো? কেন এখানকার গুলো ইয়ে করা যাবে না? ও, আর অন্য অন্য বছরের থেকে কিন্তু এবছর আমাদের সবজি বাগানটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে, অনেক সবজি লাগানো হয়েছে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমাদের দাদাভাইয়ের একদম কি বলি, মানে এবছর আর কি বলো তো, একটা নতুন স্টাইলে আর কি আমি ডাটার বীজ ফেলেছি। সেটা হচ্ছে মাটিটাকে চাষ না করে এমনি মাটির উপরে আর কি ডাটার বীজ ছিটিয়ে দিয়েছি, ফেলে দিয়েছি। তো অনেক ডাটার গাছ গজিয়েছে। তোমাদের দাদাভাই বলছে এইদিকে বেশি হাঁটাচলা না করতে, না তো ডাটার গাছগুলো মরে যাবে। তো চলো ওনার কথাটাই আর কি শুনি। তো এবার করলা ছিঁড়বো, মানে ওই দিকের গাছটায়ও আর কি করলা হয়েছে কয়েকটা, তো ওগুলো খুব একটা বেশি বড় হয়নি। তো ওগুলো তোমাদের দাদাভাই নিতে আর কি না করলো। তো এই গাছটাতে তোমাদেরকে দেখাই একবার কত করলা ধরেছে। ছিঁড়ে নিলেই তো তোকে আবার কাটতে লাগে, সিটিকে ডাল কাটি দেবে, ছিঁড়ে দেবে। সুন্দর হয়েছে না বলো করলাটা? এই যে দেখো একদম অজস্র করলা ধরেছে করলা গাছে, কিন্তু বেশিরভাগগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। তো তার মধ্যে এই যে দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের দাদাভাই বলছে কি যে এগুলো নাকি ছোটোতেই খেতে হবে। আমি বলছিলাম না আরও একটু বড় সাইজের হবে, এই যে এরকম সাইজের হলে খাওয়া যাবে আর কি। তো এরকম কি আছে আরও? উপরে এইটা পাবো গো দেখতে, পাবো না কেন? দেখে না আর কোথায়? এই গাছে যত করলা হয়েছে বলো, এগুলো যদি একদম মানে দিনে যদি 4-5টা করে হয় তাহলে তো আমাদের আর করলা কিনতে হবে না। এটা তোলো, এটা তোলো, এটা আর একটু বড় হইতো না? তোলো। বড় বড় দেখে কটা সেই না। একটা ডাটাও নিয়ে নিলাম। শাকটা কি সুন্দর হয়েছে বলো? সকাল সকাল কত সুন্দর, বাজারে না গিয়ে বাড়ির থেকে টাটকা টাটকা সবজি বাজার করে নিলাম। কত সুন্দর তাই না? আর আমার জানো তো এরকম গাছ থেকে টাটকা টাটকা সবজি নিতে একদম মানে এত ভালো লাগে কি বলবো, জানি না তোমাদের ভালো লাগে কি লাগে না। অনেক দিন ধরে মাছ মাংস খাওয়া হয় না, মানে ভীষণ মাছ মাংস খেতে ইচ্ছে করছে, কিন্তু গরমের জন্য তারপরেও খেতে পাচ্ছি না। তোমাদের দাদাভাইকে বলছি, ও বলছে যে হারে গরম পড়েছে এখন আর মাছ মাংস খেতে হবে না, খেলে পেট টেট খারাপ হয়ে যাবে, এখন হালকা হালকা সবজি এগুলোই আর কি খাও, যদি ঠান্ডা পড়ে তবে আর কি খাবো। কিন্তু এদিকে ভাবছে আজ হয়তো বৃষ্টি হবে, কাল বৃষ্টি হবে, বৃষ্টি আর হচ্ছে না, এদিকে মাছ মাংস খাওয়া হচ্ছে না। তো যাই হোক চলুক এভাবেই আর কি, মানে এরকম একটা কঠিন দিনে খুবই সাধারণভাবে আর কি দিন কাটছে। না তো খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করতে পারছি, না তো সেরকম কাজকর্ম করতে পারছি। গরমের জন্য একদম সবাই পুরো পাগল হয়ে যাচ্ছি। এখন শুধু একটু বৃষ্টির অপেক্ষায় আছে, কবে একটু বৃষ্টি হবে। তো যাই হোক অনেকদিন পর আজকে একটু ঘরদোরগুলো লিপলাম। ঘরদোর বলতে কি শুধু রান্নাঘরটাই মুছে নিলাম, কারণ রান্নাঘরটা অনেকটা নোংরা হয়ে গেছে। আর আমাদের মাটিটা অনেকটা মানে বালু বালু, তো 2-1 দিন পর পর না মুছলে কি বলো তো ধুলোর জন্য না ঘরে সেরকম কাজকর্ম করাই যায় না, আর ঘরের মানে পরিষ্কার জিনিসগুলোও নোংরা হয়ে যায়। আর আজকে অনেক দিন পর বাসনগুলো একটু টেবিলে শুকোতে দিলাম। ঠান্ডার দিনে তো প্রত্যেক দিনই টেবিলে বাসন শুকোতে দিই, কিন্তু এখন গরমের দিন বেশি রোদ্রে বাসনগুলো গরম হয়ে যায়, যে কারণে আর কি দেওয়া হয় না। তো আজকে একটু মন চাইলো তাই দিলাম। ইস, আর একটু জোরে দিলে বোঝা হাওয়াতে উড়ে যেত। আজকে যা গরম দিয়েছে, তো একটা জিনিস ভালো লাগছে, আজকে একটু হাওয়াও দিয়েছে। যদি হাওয়া না দিত আজকে একদম সত্যি সবারই অবস্থা টাইট, একদম মানে বাইরে একদম থাকাই যাচ্ছে না। আমরা তো দেখো সকালবেলা আজকে রান্না বান্না বন্ধ,
সকালবেলা সবাই মানে গরমের জন্য মানে সেরকম খেতেই ইচ্ছে করছে না, মানে গরম ভাত তো একদমই খেতে ভালো লাগে না। তো সকালবেলা আর কি সবাই দই চিড়া খেলাম। তোমাদের দাদাভাই টিউশন থেকে আসলো, এসে এইখানে এনে দই চিড়া খেলো। আর আমি একদম সবজির একদম পুরো দোকান নিয়ে বসেছি এখানে বসে আর কি সবজি টবজি সব কেটে রেডি করে নিচ্ছি, দুপুরে আর কি রান্না হবে। আর আজকে রান্না করব হচ্ছে এখানে কাটলাম ডাটা, আলু দিয়েছে দুটো, আর একটু মানে আলু দিতে হবে, আর চাল কুমড়া কেটে নিয়েছি, এগুলো সয়াবিন দিয়ে একটু মানে হালকা ঝোলঝোল করে রান্না করব। আর করব হচ্ছে কুমড়া শাক ভাজা। শাকগুলোর অবস্থা দেখো, সকালবেলা কেটে নিয়ে আসে এইটুকু টাইমেতে একদম মানে এইটুকু সময়ে শুকিয়ে একদম কীরকম যেন হয়ে গেছে, মনে হচ্ছে 2-3 দিনের মানে আগে তোলা শাক, বলো বাসি শাক মনে হচ্ছে। আর আমাদের এই জায়গাটা কিন্তু বেশ ভালো হয়েছে বলো, তাই না? কত রকমভাবে ইউজ করছি, কখনো এই মানে চাংড়াটা বেড হিসেবে ইউজ করা হচ্ছে, মানে এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে তোমাদের দাদাভাইরা। তারপরে এখন এখানে বসে আমি সবজি কাটছি, আবার অনেক সময় অনেকে বসে গল্প করছি, আবার কখনো ডাইনিং হয়ে যাচ্ছে, আবার খাচ্ছি। কখনো খাচ্ছি, ডাইনিং হয়ে যাচ্ছে। বেশ মজার হয়েছে জায়গাটা বলো। কদ্দূর কমপ্লিট কমপ্লিট এতদিনে? কখন রান্না হয়েছে? ওই যে ওইখানে রান্না করে, রান্না বলে হাত বাইরে রাখছি, সে তো দেখলাম, ওইগুলোই, আর কিছু নাই। 3টা আইটেম করেছে, আরো বলে কিছু নাই। তো এইটুকু করতে এত সময় লাগে? বাপ রে। এই দেখো ভাত টাত বেড়ে নিয়েছে, মা এখনো স্নানই করেনি। মাকে বলে বলে বোঝানো মুশকিল, কখন স্নান করবে, কখন খাবে। খিদে একদম পুরো এটা পাগল মনে হয়ে হচ্ছে গেছে। চাটনি, আমের চাটনি, ভদ্দর পরে পরিষ্কার এই করবো, আগে হচ্ছে। খাওয়া দাওয়া করে নি। একটা তরকারি, আর হচ্ছে শাক। তো 3টে বোধ হয় নাই, শাক, সয়াবিন, আলু, কি যেন বলে চাল কুমড়োর সবজি, আর হচ্ছে চাটনি নিয়ে আসলাম। রান্না মোটামুটি 2 ঘন্টা আগেই হয়ে গেছে। 2 ঘন্টা আগে হয়ে এখানে গেছে। তো রোদ্রু, খাবো কিভাবে? সেটাই তো। তো বেকার হয়ে গেল না। না না, ভালো লাগবে তো। উফ, তো কি সত্যি কথা, 2 ঘন্টা আগে হয়ে গেছে রান্না করে রেখে। মানে তোমরা হয়তো ভাববে যে এইখানে একটু আগে আমি সবজি কেটে চলে গেলাম, এখন আবার খাবার নিয়ে চলে আসলাম। আসলে কি বলতো, সকালবেলা আজকে খাওয়া দাওয়া করা হচ্ছে দই চিড়া, একটুখানি করে দই চিড়া খেয়েছি, ওই খেয়ে তখন থেকে ওগুলো খেয়ে আছি। আর এদিকে রান্না আমার মোটামুটি অনেকটা আগেই হয়ে গেছে, রান্না করে রেখে তাড়াতাড়ি করে সোনা বাবা কান্নাকাটি করছিল, ওকে খাইয়ে ঠাইয়ে স্নান টান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে এতক্ষণে ফ্রি হয়ে নিজের খাবার নিয়ে আসলাম। এদিকে আর মানে একদম কোনো কিচ্ছু কাজ হাতে আসছে না, আগে খাবো তারপর বাকি কাজকর্ম করব। মানে কাজকর্ম মানে কি, স্নান করে ভেবেছিলাম, স্নান করে বলে সরি, মানে রান্না করে ভেবেছিলাম যে স্নান করব, ঘর দোর ঝাড় দিয়ে। তো এখন খিদের জন্য আর কোনো কিছু করতে ভালো লাগছে না। তো এইখানে আবার আসলে আগে খেয়ে নেই, তারপরে বাকি আলাপ। এখানে ভালো লাগবে তো এইভাবে খেতে রোদ্রে, যে গরম কোথায় যে যাবো বুঝতে পারছি না। ওয়াও, টেস্টি। একা একাই খায় মাম্মাম? হ্যাঁ, আমাদের বাড়ির রেসু সব মামা একাই খেয়ে শেষ করে দিল। এত খায় ও। লেসু একাই খায় না, না কতগুলো লেসু নিয়ে বসছে, আমি একটা চাইলাম মানে দিচ্ছিলই না, জোর না, আমাকে আইনে একটা দিছে। তোমাকে দিছে? হ্যাঁ, এই যে আমি যেদিনে যাই সেদিনে রাজু দিদিকে দিছে। দেখো আমার কাছে বড় বড় দুটো লেসু। হ্যাঁ, খাও 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 খাও। আমাদের গাছের লেসু আজকে আমার কাছেও আছে। আজকে প্রথম খেলাম কি গো? না, আমি আগে খাইছি। আমি বুঝি আজকে প্রথম খেলাম। বাহ, ভেরি গুড। মিষ্টি হয়েছে। দেখো লেচুগুলো আমার কাছে ছোট ছোট হচ্ছে না বলো, হ্যাঁ। আবার এই দুদিনে অনেকটা বড় বড় লাগতেছে। হুম। না না, নোংরা করো না। ঝাড় দিলাম তো, আর ঝাড় দিব না, ধুলে উড়াই দেখো না তোমরা খেলতেছো। সব আমি এগুলো ফেলাই দেই। দেখি কি আছে। কি হলো তোমার, যা এখন করলে খেলো? দেখো ভাবলাম স্নান করার পর হয়তো একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, ভালো লাগবে। স্নান করার পরও একদম এত গরম লাগছে, ভালোই লাগছে না। আর তোমাদের দাদাভাই দেখো এই যে স্নান টান করে বিকেলবেলা এই যে জল দিচ্ছে। এখন কেন জল দিচ্ছে? এগুলো তো উঠোন তো ঝাঁপ দেওয়া হয়ে গেছে না। হ্যাঁ, জল দেওয়ার পরে এলে দেখো কিরকম যেন একটা গরম ভাব বেরোবে। বেশি দিও না, হালকা করেই দাও। তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে কাজ, প্রত্যেক দিন বিকেলবেলা কিছু না কিছু কাজ করবেই, খুঁটিনাটি। আমার তো স্নান করার পর কোনো কাজই করতে ভালো লাগে না, এমনিতেই ধরে নাও স্নান করার পর এমনিতেই শরীর ঘেমে টেমে অস্থির, মানে কিরকম যেন একটা অস্বস্তি হচ্ছে আর কি গরমের জন্য।
আর ও শুধু সারাক্ষণ এটা করছে সেটা করছে। এইদিকে এই ফুল গাছগুলো তো একটু জল দিও। তাই বসো দিচ্ছি। আর এই মাম্মামের হচ্ছে দোল খেলা নিয়ে হচ্ছে কি বলি আর, একা একাই তো ঢোল খেলা যায় তাই না, আবার ঢোল দিতে লাগে নাকি? দেখো মুখে দিবে তোমার ভাই ওইটা। হ্যাঁ, এইদিকে এই যে মাম্মাম আর এই যে আমাদের রোহান সোনা দিদির সাথে ঢোল খেলছে। এই তো এইভাবেই খেলা যায়, আবার ঢোল দিতে লাগে বলো তো? এই যে একা একাই কি সুন্দর ঢোল খেলা যায়। এই যে দেখো নন্দী দিদি কি সুন্দর খেলতেছে একা। নন্দী আস্তে আস্তে, ভাই ভয় পাবে, ভয় পাবে। দেখো বাবা, সোনা বাবা তুমি ঢোল খেলছো, ঢোল খেলছো সোনা, তুমি ঢোল খেলছো সোনাটা। কি নিচ্ছো সোনা এটা হাতে? কি নিচ্ছো বাবা? এই যে দেখি দেখি হাতে কি নিচ্ছো, কি নিচ্ছো এটা, কি নিচ্ছো? ফেলে দাও, মুখে দিবে না কিন্তু, মুখে দিবে না, নাও ফেলে দাও। আচ্ছা নাও দিলাম। তোমার কাকু এখানে এখনই জল দিবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তো চলো এদিকে দেখো এই ঘরে জানলাগুলো বন্ধ করে দিচ্ছি। গরমের জন্য সারাদিনের জন্য এইখানে ঘুমানো আড্ডা সবই এই ঘরে হয়। তো এই ঘরে তো আর মশারি নেই, তাই সন্ধ্যার পর থেকে ওই ঘরে মানে রাত্রিবেলা করে ওইখানে ঘুমাই। তো যে কারণে এই ঘরটা এখন বন্ধ করেই দিব, তাই আর কি সব সন্ধ্যাবেলাই বন্ধ করে নিলাম। এটা এইখানে লাগাই দিলা। তোমাদের দাদাভাই সত্যি বুদ্ধি আছে। আরও একটা দেখো নতুন কাজ করলো আমাদের, আরও একজোড়া মানে কি যেন বলে কবিতরের বাচ্চা হয়েছে। তো বড় হয়ে গেছে ওরা আর কি, এক মানে খাঁচার মধ্যে আর কি থাকছে না, মানে ওরা আরো নতুন করে ডিম দিয়েছে, যে কারণে একদম এক খাঁচার মধ্যে একদম পুরো একদম মারামারি চলছে। এটা মাছের কার্টুন দিয়ে তৈরি করলাম, থাকতেই দিচ্ছি না। দেখো আমার একদম স্নান করার মতন অবস্থা, সন্ধ্যা থেকে ধরেছি মানে এই অবধি বানালাম, এখন মোটামুটি 8:30 9টা বাজে। আর এই যে দেখো আমি একবার ভাবলাম যে দেখাই তোমাদেরকে জিনিসটা, তো তারপরে ভাবলাম যে আমি ঠিক বুঝতেই পারছিলাম না কিভাবে মানে কিরকম আর কি হবে দেখতে। তো একবারে তোমাদের দাদা পুরো জিনিসটা বানাক, তারপরে আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো মাছের কার্টুনটাকে পুরো একদম ফুটো 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 করে দিয়ে চারিদিকে পুরো পুরো মানে চারিদিকেই দিছো? হ্যাঁ চারিদিকে ফুটো আছে। আর এটা এইভাবে দেওয়া হলো, এইভাবে খুলে দেওয়া হবে। এইখানে না, এইখানে সামনে মানে দাঁড়ানো, এই যে এগুলো যেরকম করে দিছো এই যে বসার জন্য, যেন বের হয়ে একটু এখানে ওরা বসতে পারে, এরকম একটা বানাই দিও। কিন্তু ফুটো তো করে দিছো, তারপরেও মনে হচ্ছে গরম লাগবে গো দেখ। না ভালো লাগবে। যাই হোক আর কি জিনিসটা দেখে ভালো লাগলো তাই না? খুব সুন্দর একটা জিনিস বাড়িতে আর কি নিজের হাতে বানালো। যেমনই হোক দেখতে, মানে যেমনই হোক মানে কি দেখতে মোটামুটি ভালোই হয়েছে। ওরা এখানে বেশ আরামে থাকতেও পারবে, শুধু আর কি গরম না লাগলেই আর কি হয়েছে। মানে প্লাস্টিকের মতন আর কি জিনিসটা, থার্মোকলের না গো এগুলো বলো? আজকেই লাগাই দিবা? আর ওদেরকে দেখে না মায়াও লাগে, ওদেরকে মানে ওইখানে থাকতেই দেয় না, মানে ওর আগের মানে মা বাবা আর কি, যেটা আর কি মা বাবাই তো ওরা তাই না? তো এখন ওরা বড় হয়ে গেছে, তাই আরো ওরা নতুন করে ডিম দিয়েছে বলে এখন ওদেরকে আর দেখতে পারে না। আগে তো মানে ওরাই ওদের বাচ্চা ছিল। তো সারা দিন জানো তো মানে মাটিতেই বসে থাকে, এখনো ভালো করে ওরা ঠিক করে নিজেরাই আর কি খেতে পারে না। কারণ কবিতরকে তো ওরা খাওয়ায় আর কি, মুখে করে খাবার নিয়ে এসে খাওয়ায়। তো কয়েকদিন হয়েছে ওদেরকে খাওয়ায়ও না, ওরা নিজেই একদম মাটিতে বসে থাকে সারাদিন, ভালো করে খেতেও পারে না। এই যে তো ওদের সেই কষ্ট সহ্য করতে না পেরে তোমাদের দাদাভাই বাধ্য হয়ে একদম সন্ধ্যাবেলা মানে কবিতরের দরজা বন্ধ করতে এসে এই পরিস্থিতি দেখে পরে শেষমেশ এই যে এতক্ষণ ধরে বেচারা একদম ঘাম ঠাম একদম মানে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে। আমি যখন সন্ধ্যার সময় মানে বাচ্চাগুলোকে তো ঢুকতে পারে না ঠিকঠাক, তো সন্ধ্যার সময় ঢুকিয়ে দিয়ে খাঁচার দুয়ার বন্ধ করে দিয়েছি। তো তারপর দেখছি আর কি ওর বাবা ওর মা ওদের দুজনকে পুরো পিটাচ্ছে, কামড়াচ্ছে, ঠোকাচ্ছে। তো ভাবলাম যে এদের আলাদা করে ব্যবস্থা না করলে হচ্ছে না, পরে এই যে ব্যবস্থা করলাম। আজকে এমনিতেও ভীষণ গরম, শুধু ঘোরাঘুরি করতাম, তা ভাবলাম সন্ধ্যার থেকে ফাঁকাই আছে তো একটু তৈরি করে, তাই না? তো ওই যে ঢুকিয়ে দিলাম, এখন শুধু একটা দাঁড় বানিয়ে দেবো, কাজ শেষ। ভালোই হয়েছে গো, একদম মানে কি যেন বলে দোতলা সিস্টেম হয়ে গেছে তাই না? 2 তলার মতন। তুমি স্নান করবে না এখন?
টিনগুলো ভালো করে এক সাইডে রেখে দাও, পায়ে ঠেয়ে লাগবে। মানে খাঁচাটা একটু বড় ছিল, তো তোমাদের দাদাভাই দেখো কেটে ওইটাকে একদম একটু কি যেন বলে ছোট করছো, তাই না? মানে চ্যাপটা ছিল, সরু করছো, তাই তো? নাহলে তো ওইখানে ধরবে না। ভালোই বুদ্ধি করছো। কাজ করতে গেলে কত জিনিস দরকার, কত টুল ফুল কত কিছু নিয়েছে। হ্যাঁ, চাকু, স্ক্রুড্রাইভার, স্ক্রু, তারপর টিন কাটা, আবার কাঁচিও নিয়ে আসছো। ওইটা দিয়ে কি কাটছো? তোমাদের দাদাভাই মোটামুটি অলরেডি হাফ মিস্ত্রি। মোটামুটি মিস্ত্রি কাজ ভালোই পারে আর কি। আমাদের বাড়ির কিন্তু অনেক জিনিস মানে ওর হাতের আর কি অনেক জিনিস বানানো আছে। তোমাদেরকে তো দেখিয়েছিলাম, মানে আমাদের যে নতুন ঘরের কাজ হয়েছিল, তারপর অনেক কাজ মিস্ত্রিরা বাকি রেখে গেছে, মানে করতেই পারিনি তাড়াহুড়োর মানে মধ্যে। তো ওই বাকি কাজগুলো তোমাদের দাদাভাই সব করেছে কিন্তু, যে কারণে বললাম যে হাফ মিস্ত্রি। আর রোয়ান সোনা এদিকে ঠাম্মির সাথে এই যে খেলু খেলু করছে। এই যে আচ্ছা, এতক্ষণে মনে হচ্ছে বাবু ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আমি ওই যে স্নান করে আসলাম, রাত্রি অনেকটা হয়ে গেছে। হ্যাঁ, 10:30 পার হয়ে গেছে, কিন্তু খেতে টেতে দাও। এখনই খাবো, আমারও ভীষণ ঘুম পাইছে। ঘুম পাইছে প্লাস খিদে পাইছে। ঘুম পাড়াতে পাড়াতে আমিও মানে আমারও এত ঘুম পাইছে, মনে হচ্ছে খাওয়া দাওয়ার করবো না, অমনি ঘুমিয়ে পড়ে। তো খেতে তো হবে। আর আজকে রাত্রে রান্নাবান্না রাত্রের জন্য রাখিনি, দুপুরেই সব সেরে ফেলেছি। মানে রাতের রান্না দুপুরের রান্না একবারেই করে নিয়েছি। তো এখন শুধু খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই স্নানের অপেক্ষা করছিলাম। মানে কি বলবো, ঘুমটা এই কারণেই পাচ্ছে, এত গরম যে সারাদিনে যে একটু বিছানার মধ্যে শুয়ে যে একটু বিশ্রাম করে মানে ঘুমোবো 1 ঘন্টা কি আধা ঘন্টা, সেটুকু আর হয় না। মানে ঘরে একদম থাকাই যায় না। তো সারাদিনে সোনা বাবারও কিন্তু সেরকমভাবে ঠিকঠাক করে ঘুমায় না, মানে একটু পরেই ঘুমিয়ে পড়ে, আবার একটু পরে উঠে পড়ে। মানে এই মানে আধা ঘন্টায় ও ঠিকঠাক ঘুমায় না দিনের বেলা, এরকম অবস্থা। তো চলো জল নিয়ে আসি। এটা ইয়ে করে দিই বলো। গেঞ্জি পরো, একটা গেঞ্জি পরবে না? মনে হচ্ছে মানে তুমি মাথা একদম ধুয়ে ধুয়ে স্নান করলে বোধহয় বেশি ভালো লাগতো। আর আমি তো একদম মানে ড্রেস ছেড়েই দিয়েছি। না, তুমি যে স্নান করে আসলা, তোমার কি মনে হচ্ছে যে তুমি স্নান করে আসলে এই মাত্র? না, একদমই না। মানে স্নান করে আসার পর যে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, সেটা একদমই নেই। ওই গরম গরমই লাগছে, কিছুই বুঝতে পারছি না। মানে একটা যে গেঞ্জি পরবো তারও আমার ইচ্ছে নেই আর কি। মানে আমি কি বলি, আর খালি একটা প্যান্ট পরি। কিরকম দেখা যায় তোমাকে ড্রেস ছাড়া? চলো খেতে দাও। অন্য দিন ধরে নাও সকালে একবার স্নান করি, বিকেলের দিকে একবার স্নান করি। আজকে মোটামুটি আমার 3বার স্নান হয়ে গেছে। এই রাত্রিবেলা মানে কিছুক্ষণ আগে পাপ্পা সোনাকে আর কি খাওয়ালাম, রোহান সোনাকে। তো খাওয়ানোর সময় তো মানে ওর খাবারগুলো শরীরে লাগাইয়ে দেয়, তো ওকে পরিষ্কার করে দিয়ে ওইদিকে আমি আবার স্নান করে আসলাম। মানে স্নান করে যে আমি আসলাম মনেই হচ্ছে না যে স্নান করে আসলাম। এদিকে ঘরে এসে মানে শরীরের জল শুকোতে না শুকোতে আবার এদিকে ঘেমেই একদম অস্থির। তো চলো খাওয়া দাওয়াটা করে নেই, শুধু বগর বগর করে যাচ্ছি। তোমাদের দাদাভাইয়ের মুখ টুক দেখে মনে হচ্ছে যে খিদে পেয়ে গেছে। আজকে বেচারা অনেক খাটাখাটনি করেছে সারাদিনে। লাইটটি নিয়ে আসো, তোমাকে তো সবই লাগবে বেশি, তাই না? হ্যাঁ, এখানে খাবো তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, এখানে। তো চলো বন্ধুরা, এই যে তখন যা যা রান্না করেছে ওগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া হচ্ছে। আর রাতে নতুন করে কিছু করা হয়নি। তো আজকে রাতের ডিনার দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের জন্য গুড নাইট। না বসো, মা খাওয়াই শেষ।